সুন্দরবন। সুন্দরবনের কথা মাথায় আসতেই প্রথমে যেটা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে এক রাশ জলরাশ, তার সঙ্গে গভীর ম্যানগ্রোভ জঙ্গল আর বাঘ দেখা। শুধু বাঘ নয়, বাঘের সঙ্গে পাশাপাশি বিভিন্ন বন্য পশু পাখি, বিভিন্ন গভীর জঙ্গল দেখা। তো তো বেশ কিছুদিন আগেই আমি চলে গেছিলাম সুন্দরবনে। 2 রাত 3 দিনের এই সফর কেমন কাটলো আমাদের, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি পশু পাখি দেখলাম, আমার চোখে দেখা সুন্দরবন প্রথমবার যাওয়ার অভিজ্ঞতা, সেইগুলোই কিন্তু তুলে ধরেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। যেখানে রয়েছে গভীর জঙ্গল, যত দূর তাকাই না কেন শুধু সবুজে ঘেরা, আর তার সঙ্গে নিস্তব্ধতা। এরপর রয়েছে সন্ধে হলেই ঝুমুর নাচ, আর তার সঙ্গে রয়েছে এলাহি খাওয়া দাওয়া। এছাড়া ছোট ছোট টুরিস্ট স্পট, যে অজানা জায়গাগুলো আমরা ইতিহাসের মাধ্যমে এতদিন তুলে ধরেছি, সেইগুলোই চোখের সামনে দেখা। সঙ্গে রয়েছে আমাদের রবীন্দ্রনাথের সঙ্গে বেকন সাহেবের বাংলো, রয়েছে টাইগারের মডেল, সুন্দর সুন্দর বাজার। তো চলো বন্ধুরা, আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কোথায় ছিলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, আর সুন্দরবনের ট্রিপে গিয়ে কি কি দেখলাম, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। চলে এসেছি আমরা কাঁচরাপাড়া স্টেশনে, আর এখন প্রায় 6টার কাছাকাছি বাজে। তো আকাশের আলো কিন্তু মোটামুটি ফুটে গেছে, আর এখান থেকে ট্রেন ধরে এখন চলে যাব আমরা সোজা শিয়ালদা। কাঁচরাপাড়া থেকে ভোর 6:45 শান্তিপুর লোকাল ধরে আমরা পৌঁছিয়ে গেছিলাম শিয়ালদায়। পৌঁছিয়ে গেলাম শিয়ালদায়। শিয়ালদা থেকে এবার চলে যাব সাউথের দিকে ট্রেন ধরতে। নেমে পড়েছি শিয়ালদায়, এখন বাজে 7টা 10। তো এখন এখান থেকে বেরিয়ে যাব আবার ক্যানিংয়ের জন্য ট্রেনে। আর ক্যানিংয়ের ট্রেন এখনও অ্যানাউন্স করেনি কোন প্ল্যাটফর্মে দেবে। 8:45 তো ট্রেন ছাড়বে এটুকু শুনলাম, কিন্তু কোন প্ল্যাটফর্মে দেবে এখনও সেই খবর পাইনি। তাই দাঁড়িয়ে অপেক্ষা করছি, আর একটু চা খাবো। অনেক ভোরে যেহেতু বেরিয়েছি, চা খাওয়া হয়নি, একটু চা খাবো এখন আমরা সবাই। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে বেরিয়ে পড়লাম সুন্দরবন যাত্রার উদ্দেশ্যে। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, শীতের সকালের মিষ্টি হাওয়া, সব কিছুই উপভোগ করতে করতে ঘন্টা দেড়েকের মধ্যেই পৌঁছে গেলাম কিন্তু ক্যানিং স্টেশনে। এসেই দেখলাম স্টেশনের সামনেই রয়েছে কিন্তু প্রচুর অটোর লাইন। এখান থেকেই তোমরা ফেরিঘাটে যাওয়ার অটো পেয়ে যাবে। তো সেখান থেকে অটো ধরে 25 মিনিটের জার্নি কমপ্লিট করে চলে এসেছি আমাদের ফেরিঘাটে। এখান থেকেই কিন্তু আমরা সুন্দরবনের যাত্রা শুরু করব। বিভিন্ন রকম লঞ্চ, এরকম ঘাট কিন্তু পরপর রয়েছে। তো সুন্দরবন যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি, আর আমাদের আজকের লঞ্চও কিন্তু চলে এসেছে। তো চলো লঞ্চের দিকে প্রবেশ করা যাক। উঠে পড়েছি বোটে। উঠেই দেখলাম যে সারি সারি চেয়ার কিন্তু সুন্দর করে যাত্রীদের বসার জন্য সাজানো রয়েছে। তো প্রথমবারের অভিজ্ঞতা, মনে একটু ভয় ভয় থাকলেও মনে জোর নিয়ে বেরিয়ে পড়লাম সুন্দরবনের দিকে। আজকে এই যাত্রার সঙ্গী ছিল আমার হাজবেন্ড আর মেয়ে। আর এই হচ্ছে যে এখান থেকে এই বোটকে অপারেট করা হয়। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। তো প্রাকৃতিক পরিবেশ উপলব্ধি করতে করতে আমাদের বোট কিন্তু ছেড়ে দিল। এবার শুধু অপেক্ষা। 2 রাত 3 দিন, চোখের সামনে যেন এক সুন্দর পরিবেশ, সে বলে কিন্তু বোঝানোর নয়। কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, জয়নগরের মোয়া আর ডিম সেদ্ধ। তো সকালের প্রাতরাশ করে সঙ্গে 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। চলে আসলাম জাহাজের নিচের দিকে, যেখানে রয়েছে শুয়ে রেস্ট করার ব্যবস্থা, এছাড়া টয়লেট আর ওয়াশরুম। টিফিন খাওয়া দাওয়ার পরে এখন এখানে বসে সুন্দর করে পরিবেশটাকে উপভোগ করছি। দারুণ জায়গা, জীবনে প্রথমবার আসলাম, আর দারুণ এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো লাগছে। কিন্তু এখন সময় বেশি না, হয়তো 11:30 বাজে, কিন্তু মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। বোটের সামনেই ছিল বসার জায়গা, সেইখানে বসেই কিন্তু সুন্দর পরিবেশ চোখের সামনে দেখতে দেখতে যাত্রা শুরু করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই দেখলাম জলের ওপর ভাসমান পানকৌড়ি। এই দৃশ্য ক্যামেরার মাধ্যমে কিন্তু ক্যাপচার করে রাখলাম।
পাখির চিচি আওয়াজ এক ঝাঁক ধরে উড়ে বেড়ানো চোখের সামনে সবই দেখলাম। ঘণ্টা দেড়েক জলের ওপর পার করার পর চলে আসলো আমাদের প্রথম দার্শনিক স্থান গোসাবাতে। তো চলো গোসাবার লঞ্চের ঘাটের দিকে এগিয়ে যাই। এছাড়া পাশাপাশি কিন্তু আমাদের আগেও বহু লঞ্চ তাদের যাত্রীদের নিয়ে চলে এসেছে এইখানে। তো চলে এসেছি গোসাবা ঘাটে। তো এইটা হচ্ছে এন্ট্রান্স, এইখান থেকেই কিন্তু গোসাবাতে প্রবেশ করতে হবে। তো চলো বন্ধুরা, গোসাবায় কি আছে তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। এই পথ ধরে আমি হাঁটছি, সেই পথের পেছন দিকে রয়েছে এই রকম সুন্দর একটা ভিউ। তো আমরা বেরিয়ে পড়েছি গোসাবা মার্কেটের মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে আমাদের প্রথম দেখার জায়গা বেকন বাংলো। তো বেকন বাংলোর সামনে কাছাকাছি আসতেই কিন্তু চোখে পড়ল এরকম ছোট ছোট প্রচুর দোকান নিয়ে কিন্তু বসেছে আর ছোট্টখাট্ট একটা মার্কেট। তো চলে এসেছি আমরা বেকন বাংলোতে। এইখান থেকে 5 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে। তো ভেতরে কি রয়েছে সেটাও চলো দেখাচ্ছি। তো ঢোকার সঙ্গে সঙ্গেই চোখে পড়ল ছোট্ট একটা দোকান, আর কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেবের মডেল। রবীন্দ্রনাথের আর বেকন সাহেবের বাংলো, এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই হচ্ছে আমাদের বেকন সাহেব। দুইজন পাশাপাশি গল্প করছে, তার পাশে আমরা এসেছি যখন গোসাবায়, তাই ভাবলাম ওনাদেরকে একবার দেখে যাই। বাকিটা কি আছে চলো তোমাদেরকে একবার ঘুরে দেখে। বহু ভিডিওর মাধ্যমে আমি জানতে পেরেছি রবীন্দ্রনাথ ঠাকুর যখন গোসাবায় এসেছিলেন এই বেকন সাহেবের বাংলোতেই কিন্তু 2 দিন ছিলেন। তো তারপর থেকেই এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে এই রকম মডেল কিন্তু করা হয়েছে। তো চলো, এটা হচ্ছে বেকন সাহেবের বাংলো। বাংলোটা কিন্তু পুরোপুরি কাঠের তৈরি, আর ভেতরে কি আছে সেটাও দেখে নিই। সবাই উকিঝুঁকি মারছে, তাই আমিও এক নজর দেখে নিলাম। ভেতরটা কিন্তু পুরোপুরি খালি ছিল। তো চারিপাশটা একবার ঘুরে আসি। ওই দিকে সম্ভবত রয়েছে টয়লেট, আর এই বাংলোটার চারিপাশে সবাই ঘুরছে, তাই আমিও কিন্তু সবার দেখা দেখি একবার ঘুরে নিলাম। আর এইখানে রয়েছে একটা স্মৃতির উদ্দেশ্যে বেকন বাংলোর সব কিছু ডিটেলস দেওয়া। তো এক নজরে বেকন বাংলোটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। বিস্তর জায়গা জুড়ে রয়েছে কিন্তু এই বেকন বাংলো, আর চারিদিকে সুন্দর সুন্দর মডেল গাছগাছালি দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে। সুন্দরবনে এসে আসল বাঘের দেখা পাই আর না পাই, নকল বাঘের দেখা কিন্তু প্রচুর পেয়েছি। এরপরে চলে এসেছি গোসাবার দ্বিতীয় দার্শনিক স্থান হেমিল্টন সাহেবের বাংলো। এখানকার বাংলো কিন্তু একটু অন্য প্যাটার্নে তৈরি করা। তলায় যে মোটা মোটা বিমগুলো করা রয়েছে, এগুলো করা হয়েছে যাতে বন্যার সময় জল ভেতরে বাংলোতে প্রবেশ করতে না পারে, সেই জন্য প্রত্যেকটা বাংলোই কিন্তু এই মডেলেই তৈরি করা। তো গোসাবাতে 2টো দেখার জায়গা ছিল, সেইগুলো দেখে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। উঠে পড়ব লঞ্চে। এখন কিন্তু ঘড়িতে বাজে সময় দুপুর 2:30। তো লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই চলে এসেছে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ। তো বসে পড়েছি লাঞ্চ করতে। কি রয়েছে একবার দেখিয়ে দিই। তো আজকের লাঞ্চের মেনুতে প্রথমেই পাতে পড়ে গেল স্যালাড, সস আর তার সঙ্গে ডিমের টেবিল। তো শুরুতে গরম গরম এরকম একটা স্ন্যাক্স কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো স্যালাড দিয়ে স্ন্যাক্স খেতে খেতেই চলে আসলো দুপুরের লাঞ্চ, বিরিয়ানি। তো আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়াতে ছিল মটন বিরিয়ানি আর চিকেন চাপ। আরও কিছু ছিল কিন্তু আজকের মেনুতে। খাওয়া দাওয়ার করার পর একটু ভাত ঘুম দিয়েই বিকেলে চলে এসেছিলাম পাখিরালয়ে। এই পাখিরালয়ে কিন্তু রয়েছে অনেক ছোট ছোট মার্কেট দোকান, যেইখানে প্রিয়জনদের দেওয়ার জন্য ছোট ছোট উপহার কিন্তু বিভিন্ন দোকানে পাওয়া যায়। এছাড়া রয়েছে এই পাখিরালয়তে হোমস্টে করার বিভিন্ন রকম হোটেল বা রিসর্ট। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন রয়েছে কিন্তু ওপরে হচ্ছে সিটিং এরিয়া, আর নিচে যেটা বেড এরিয়া রয়েছে সেখানে কিন্তু নিচে আপাতত বসে রয়েছি। তো পাখিরালয় মার্কেট থেকে ঘুরে আসলাম আর তোমাদেরকেও দেখালাম, দেখতেই পেলে। এখন এখানে বসে রয়েছি, সন্ধ্যে স্ন্যাক্স চলে এসছে, চিকেন পকোড়া আর তার সঙ্গে চাটা এখন আপাতত দেয়নি, আসবে। তো এখন সন্ধ্যে স্ন্যাক্সটা এনজয় করব সবার সঙ্গে।
তোমাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু চলে এসেছে আমাদের আজকের সন্ধ্যের কফি। আর কফির সঙ্গে ছিল চিকেন পকোড়া। আর এদিকে আমার মেয়ে নিজেরটা খেয়ে নিয়ে কিন্তু আমাদের প্লেটে হাত বাড়াচ্ছে। তো চলো কফিটা খেয়ে নিই, পকোড়াটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার রাতের ডিনারে কি আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম পরের দিন সকালে। আমার পেছনে যে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু আমরা রাতের বেলায় হোমস্টে করেছিলাম। তো সন্ধেবেলায় স্ন্যাক্স খাওয়ার পরে শরীরটা এতটাই খারাপ লাগছিল যে রাতের কিছুই কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু আগের দিনকে অনেক ভোরবেলায় উঠেছি সেই জন্য। তো এখন বাজে ঘড়িতে 6:45 আর সুন্দর একটা পরিবেশের সামনে কিন্তু আমাদের হোটেলটা ছিল। তোমরা চাইলে কিন্তু রাতে লঞ্চ ঘাটেও থাকতে পারো, লঞ্চের মধ্যেও কিন্তু অনেক ছেলেরা ছিল। তবে আমরা হোটেল কিন্তু ভাড়া করেছিলাম, এই হোটেলেই রাতে ছিলাম। সুন্দর কটেজ মতন করা, ভেতরে জল, কল, এসি, পাখা, লাইট সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা রয়েছে। তো এখন সকালবেলা ফ্রেশ হয়ে নেব, এইখান থেকে আমরা বেরিয়ে পড়ব আমাদের দ্বিতীয় ঘুরতে যাওয়ার দিকে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে হোটেলটা একবার দেখিয়ে দিই কেমন। এর আগেও কিন্তু আমরা মন্দারমণিতে এইরকম কটেজে ছিলাম, ভেতরটা কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের হোটেলটা। তবে ভেতর থেকে দেখিয়েছিলাম, সেই ক্লিপসটা কোনো কারণে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো দ্বিতীয়বার গেলে অবশ্যই ভেতরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, ছোট্টর মধ্যে কিন্তু এই হোটেলটাতেই আমরা ছিলাম। হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। এখনও আমাদের লঞ্চ আসেনি, আমরা এখানেই রয়েছি। তো ভাবলাম একটু আশেপাশটা ঘুরে আসি। আর এখনও চা খাইনি, এখানে একটা দোকান রয়েছে ঘুমটি মতন, যাব চা খাবো। তো সেই জন্যই আরও বেরোলাম। সকালবেলা যেহেতু আমাদের লঞ্চ এখনও মাঝ নদী থেকে ঘাটে আসেনি, তো সকালবেলায় চা খাওয়ার জন্য আমরা আমাদের হোটেলের সামনে এইরকম একটা গুমটি মতন দোকান ছিল, সেইখানেই চলে গেছিলাম। এই ছোট্ট দোকানে কিন্তু সমস্ত কিছু স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে খাওয়ার আইটেম পাওয়া যায়। তো প্রত্যেকটা বাঁধের ওপর যেখানে কাছাকাছি হোটেলগুলো রয়েছে সেইখানে কিন্তু এই রকম দোকান প্রায় পাওয়া যাবে। তো নিয়ে নিয়েছি 1 কাপ চা, সঙ্গে একটা বিস্কুট। তো সকালবেলা এরকম জলের ঠান্ডা হাওয়া খেতে খেতে চা বিস্কুটটাকে খেয়ে এখান থেকেই আমরা বেরিয়ে পড়ব নেক্সট ডেস্টিনেশনে। আমরা যেখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম সেইখানেই সামনে ছিল এই জলাশয়। জলাশয়ের মধ্যে বেশ কয়েকটা শাপলা ফুল কিন্তু ফুটেছিল। তা দেখে আমার আবদারে আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছিল জলাশয় থেকে শাপলা ফুল তোলার জন্য। দেখে কিন্তু পদ্ম ফুলের মতনই মনে হচ্ছিল। তো সেইখান থেকে চা খেয়ে বেরিয়ে পড়েছি আমরা লঞ্চে। আর আমাদের আসার সঙ্গে সঙ্গে কিন্তু সকালে জলখাবার দিয়ে দিয়েছে। তো আজকের জলখাবারে কী কী ছিল চলো তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দিই। আজকের জলখাবারে ছিল নানপুরি, চানা মশলা আর সঙ্গে একটা লাড্ডু। তো আমরা এখানে জলখাবার সারছি আর আমাদের বোট কিন্তু যেই হোটেলে বা যেই বাঁধের মধ্যে আমরা ছিলাম সেইখান থেকে যাত্রা শুরু করলো। আবারও আমরা ঘুরে কিন্তু রাতে এইখানেই ফিরে এসে হোটেলে থাকবো। তো ব্রেকফাস্ট খেয়ে আবারও সমুদ্রের ওপর 2 ঘন্টা সময় কাটিয়ে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আসতেই চোখে পড়ল এরকম সুন্দর একটা খাঁড়ি। এর খাঁড়িগুলোর মাঝেই কিন্তু দেখা মেলে বাঘের, তবে আমরা এইখানে বাঘের দেখা পাইনি। আমরা এখন চলে এসেছি সজনেখালি টাইগার রিজার্ভে। এইখানে কিন্তু রয়েছে বিভিন্ন প্রকারের গাছ আর বিভিন্ন পশু পাখি। তো ভেতরে প্রবেশ করতেই আমাদের চোখে পড়ল যে সুন্দরবন যার নামে গড়ে উঠেছে সুন্দরী গাছ। আর ছোটোবেলায় ভূগোলের বইতে আমরা পড়েছি না যে গাইন গাছ, তারপর পাইন গাছ, যেই সব গাছের থেকে সুন্দর সুন্দর ফার্নিচার কিন্তু গড়ে ওঠে এই অরণ্যের মধ্যে, কিন্তু সেই সব গাছগাছলা দিয়েই ভর্তি। আর প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু গাছের নাম লেখা আছে। তো এখানে আসতেই প্রথমেই বাঘ মামার সঙ্গে সঙ্গে বনবেবীর দর্শন পেলাম। তো বনবেবীকে নমস্কার করে সামনের দিকে এগিয়ে গেলাম। এই বনবেবী হচ্ছে জঙ্গলের দেবতা, যেই দেবীকে সবাই পুজো করে। মাছ ধরতে যাওয়ার আগে কিংবা জঙ্গলে যাত্রার আগে দেবীকে পুজো করে কিন্তু যাত্রা শুরু করে। ভেতরে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়ল এইরকম সুন্দর একটা জলজ সুন্দরী লেখা সাইনবোর্ডে,
যেখানে সুন্দরবনের বিভিন্ন পশু পাখির ছবি দেওয়া আছে। আর এইখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু কি কি অ্যানিমেলস এই সুন্দরবনে পাওয়া যায়, প্রত্যেকটা অ্যানিমেলসের নাম আর ডিটেলস সহ সাইনবোর্ড কিন্তু দেওয়া আছে। তো কিছু দূর চোখ এগোতেই চোখে পড়লো একটা বানর নদীতে জল খাচ্ছে। তো আরও কিছু দূর এগিয়ে যেতে চোখে পড়লো এগুলো হচ্ছে ফিশিং ক্যাট, তবে এগুলো আসল নয়, এখানে মডেল করে রাখা হয়েছে। আর ফিশিং ক্যাটের সমস্ত ডিটেলস কিন্তু এইখানে দেওয়া রয়েছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারের দিকে। এইখানে প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসেই কিন্তু এই রকম একটা ওয়াচ টাওয়ার আছে, যেইখান থেকে দূরে বন্য পশু পাখিদের দেখা যায়। আর অবশ্যই এই ওয়াচ টাওয়ারে আসলে যেটা তোমাদের চোখে পড়বে যে বহু বছর ধরে গড়ে ওঠা এই মৌমাছির চাক। এরপরে যেসব বন্ধুরা যাবে অবশ্যই কিন্তু একবার হলেও এই মৌমাছির চাকটা তোমরা দেখে এসো। তো ওয়াচ টাওয়ারের থেকে এই দৃশ্য আমাদের চোখে পড়ল। ভেতরেই রয়েছে একটা মিষ্টি জলের লেক। শুনলাম এইখানে নাকি বিভিন্ন পশু পাখিরা আসে কিন্তু জল খেতে। আর যত দূর চোখ যায় তত দূর কিন্তু সবুজে ঘেরা, চোখ যেন সরাতে কিন্তু ইচ্ছে করছে না। তো বন্ধুরা, এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে সামনে জঙ্গলের দৃশ্য, আর তার সামনেই রয়েছে মিষ্টি জলের লেক। তো এইখান থেকে এবার আমরা বেরিয়ে পড়ব। ওয়াচ টাওয়ার থেকে নেমেই কিছু দূর এগিয়ে যেতে চোখে পড়ল এই কুমির বাবুর। কুমির মশাই রোদে শুয়ে রোদ পোহাচ্ছে। তো কুমির মশাইকে দেখে আমরা এগিয়ে গেলাম। আর এখানেই রয়েছে সুন্দরবনের ম্যাপ। সুন্দরবন কত দূর বিস্তর এলাকা জুড়ে রয়েছে। আর ইনি হচ্ছেন আজকের আমাদের গাইড। আর ইনি আমাদেরকে এখন বোঝাচ্ছেন এই যে গাছটা সুন্দরী গাছ, এর বয়স কিন্তু প্রচুর। এই গাছটা বহু বছর ধরেই এইখানে রয়েছে, যার নাম অনুসারে কিন্তু এই সুন্দরবন গড়ে উঠেছে সুন্দরী গাছ। সামনে আরও এগিয়ে যেতেই দেখা মিলল বহু গাছের, যে গাছগুলোর ব্যাপারে আমরা ছোটবেলা থেকেই ভূগোল বইতে পড়ে এসেছি। আশেপাশের সমস্ত এলাকায় কতদূর কী রয়েছে সেই গাইডই কিন্তু আমাদেরকে দেখিয়ে বোঝাচ্ছেন। আরও চোখে পড়ল সুন্দরবনের বিখ্যাত শ্বাসমূলযুক্ত গাছ। তো এইখান থেকে আমরা সমস্ত কিছু জিনিস দেখে কিন্তু বেরিয়ে পড়ছি অন্যদিকে। তো গোসাবা থেকে বেরোতেই চোখে পড়লো আমাদের গোসাপের। এটা কিন্তু কুমির ভেবে তোমরা কেউ ভুল করো না, এটা কিন্তু গোসাপ। পিছনে পিছনে স্থানে আমরা আসলাম, ঠিক আছে? পিছন দিকে আমরা ফেলে যাচ্ছি যে নদীটা, এই নদীটা পিসখালি নদী। আর ডান সাইডে দেখুন একটা নদী আছে, ওই নদীটার নাম হচ্ছে ভ্রমণ নদী। এটা এখান থেকে 60 থেকে 70 কিলোমিটার দূরে আছে বাংলাদেশ। এখান থেকে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেগে হ্যাঁ। ট্যুরিস্টের গল্প শুনতে শুনতে আর প্রাকৃতিক পরিবেশ দু চোখ ভরে দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পটে। তো আজ আমরা এসেছি সুধন্যখালি বিটে। আর যে এই জাহাজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বহু বছর ধরে এইখানে রাখা আছে। তো সুধন্যখালি বিটে ঢুকতে গেলেই কিন্তু সব জায়গাতেই প্রথমে এখান থেকে পারমিশন নিতে হবে, তারপরে প্রবেশ করতে হবে। সামনেই রয়েছে বনবিবির মন্দির। বনবিবিকে নমস্কার করে সামনের দিকে এগিয়ে গেলাম। তো সুধন্যখালি বিটে কী কী রয়েছে আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। তো কিছু দূর এগিয়ে যেতেই চোখে পড়লো বিভিন্ন গাছের কিন্তু ডিটেলস। আর এখানকার প্রত্যেকটা গাছই কিন্তু হচ্ছে শ্বাসমূলযুক্ত গাছ, যেটা জলের সময় শ্বাস নেওয়ার জন্য কিছুটা অংশ কিন্তু মাটির ওপরে রয়েছে। তো এখানেও ওয়াচ টাওয়ারের ওপরে উঠে পড়েছি। ওয়াচ টাওয়ারের ওপরে উঠতেই কিন্তু চারিদিকে সবুজে ঘেরা এই রকম দৃশ্য চোখে পড়ল। আর যথারীতি এইখানেও কিন্তু রয়েছে মিষ্টি জলের লেক, যেখানে বাঘ, হরিণ কিংবা অন্যান্য পশু পাখিরা চলে আসে কিন্তু জল খেতে। তো আমরা এখান থেকেও বেরিয়ে পড়ছি নেক্সট যাত্রার উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের লঞ্চ, যেখানে আমরা 2 দিন 3 রাত সফর কাটিয়েছি আর এই লঞ্চে করেই ঘুরেছি। এরপর আমরা বেরিয়ে পড়লাম বাঘ দেখার উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি সরু খাড়ির মধ্যে দিয়ে গভীর জঙ্গলে, যেখানে গেলে কিন্তু দেখা মেলে বাঘ মামার।
এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ, এর তলাতেই কিন্তু ঘাপটি মেরে বসে থাকে আমাদের বাঘ মামা। কিছুদূর এগোতেই দেখা মিলল হরিণের। হরিণকে দেখে সে যেন আমাদের মনে কি আনন্দ। সুন্দরবনে এসে যেহেতু প্রথম জন্তু দেখলাম, সেই জন্যই। তো এরপরে আরও সরু খাড়ির মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেলাম আরও গভীর জঙ্গলে। সেইখানে গিয়েও কিন্তু দেখা মিলল হরিণের। হরিণ যেখানে চরে ঘুরে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে। তো এরপরে আমাদের দুপুরে লাঞ্চ করার সময় হয়ে গেছিলো। আর আজকের লাঞ্চ মেনুতে ছিল গরম ভাত, ডাল, চিপস, পটল চিংড়ি, কাতলা মাছ, চাটনি, পাঁপড় আর তার সঙ্গে ছিল মিষ্টি। তো আজকের মেনুতে কিন্তু এইটাই ছিল। আর প্রত্যেকটা রান্না প্রত্যেক দিন কিন্তু ছিল অসাধারণ। দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে আসলাম কিন্তু আমরা দোবাকি ক্যাম্পে। দোবাকি ক্যাম্প, এটা দিয়ে কিন্তু আমরা চলে যাব একদম মাঝ জঙ্গলে, যেখানে রয়েছে বাঘের আস্তানা। কিছু দূর যেতে না যেতেই হয়তো দেখা মিলতে পারে বাঘের কিংবা অন্য কোনো পশু পাখির। এই গভীর আস্তানার মধ্যেই রয়েছে কিন্তু বাঘের বাসা। কিছু দূর যেতে না যেতেই আমাদের চোখে পড়েছিল কিন্তু বাঘের থাবার। সে থাবার কি সাইজ, বিশাল বড় বড়। আর যত দূর দেখছো এর ভেতরে কিন্তু সমস্ত কিন্তু রয়েছে সুন্দরী গাছ, গরান, গাইন, বিভিন্ন গাছের। এইখানেও কিন্তু রয়েছে যথারীতি ওয়াচ টাওয়ার, যার মধ্যে উঠলে কিন্তু আমরা দেখতে পারবো বহু দূর। আর অবশ্যই চোখে হয়তো পড়তে পারে বিভিন্ন পশু পাখির। আর আমাদেরকে এখানে চোখে পড়েছে বন পাখির, বন পাখি কিংবা বন হাঁস। কিছুটা সময় পার হতেই চোখে পড়ল এই হাঁসগুলো মিষ্টি জলের মধ্যে কত সুন্দরভাবে খেলে বেড়াচ্ছে, স্নান করে বেড়াচ্ছে, জল খেয়ে বেড়াচ্ছে। চারিদিকে চোখ বুলাতেই সবুজ অরণ্যই ঘেরা ম্যানগ্রোভ। এই দৃশ্য কোনোদিনই হয়তো ভুলতে পারবো না। আর যদি ক্যামেরাবন্দি না করতাম তাহলে কিন্তু হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই মিলিয়ে যেত। আরও কিছুটা সময় পার হতে না হতেই দেখা মিলল হরিণের। সুন্দরবনে এসে বাঘ তো দেখতে পেলাম না, কিন্তু খুব সুন্দর দেখলাম যে 4টে হরিণ ওই মিষ্টি জলের লেক যেটা দেখতে পেলে ওয়াচ টাওয়ারে উঠে সেইখানে জল খাচ্ছে। তো মেয়েটাকে দেখাতে পারলাম না, মেয়েটা আগে বেরিয়ে গেল। তো সেটাই দেখে আসলাম, খুব ভালো লাগছে। বন্ধুরা, এখন বাজে রাত 8টা। দুপুরে লাঞ্চ করার পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, তখন একটু রেস্ট নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করে গল্প টল্প সবার সঙ্গে করছিলাম, তো সেই জন্য তখন আর কোনো ভিডিও করিনি। তো আমরা কেন যে কেউই সুন্দরবনে আসুক, সুন্দরবনে বাঘ দেখার পাশাপাশি ঘোরার পাশাপাশি আরও একটা স্পেশাল জিনিস হলো, সেটা হলো ঝুমুর নাচ। তো আমাদের এখানে ঝুমুর নাচের ব্যবস্থা করা হয়েছে হোটেলে। তো সেই জন্য ঝুমুর নাচ যারা করবে তারা মোটামুটি চলে এসেছে। বাইরে এখন নিজেদের মতো মাইক সেট আপ করছে, চেয়ার টেবিল পাতা হচ্ছে, প্রিপারেশন আর কি করছে। তো চলো ঝুমুর নাচ আমিও দেখে আসি আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। এই ফার্স্ট টাইম আমি ঝুমুর নাচ দেখবো, এর আগে কোনোদিনও দেখিনি। তো চলো বন্ধুরা, আমিও দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই ঝুমুর নাচ। সবার সঙ্গে হাতে হাত মিলিয়েই কিন্তু সুন্দরবনের ঝুমুর নাচে মেতে উঠলাম সন্ধেবেলায়। সামনেই আগুন জ্বেলে বনফায়ারের ব্যবস্থা করা হয়েছিল, যার ফলে কিন্তু ঠান্ডার অনুভব একদমই মনে হচ্ছিল না। সঙ্গে হাত মিলিয়ে সবাই মিলে কিন্তু ঝুমুর নাচ দিয়ে আজকের সন্ধেটা এখানেই সমাপ্তি করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে সুন্দরবন ট্রিপের লাস্ট ডে। একটু মন খারাপের পালা। এত সুন্দর, মানে শহর অঞ্চলের থেকে দূরে জমজমাট পরিবেশ ছেড়ে শান্ত একটা পরিবেশে 3টে দিন আজকে কাটালাম। সত্যি খুব ভালো লাগলো। চারিদিকের এত মানে সুন্দর পরিবেশ দেখে চোখ কিন্তু সার্থক। তো সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। এখন আমাদের লঞ্চ চলে এসেছে, যাব লঞ্চে। এইখান থেকে তারপর যেটুকু টুরিস্ট স্পট রয়েছে সেগুলো ঘুরবো, ঘুরে টুরে তারপর আজকে দুপুরে লাঞ্চ করে হয়তো সন্ধ্যের দিক থেকে আমরা যেখান থেকে উঠেছিলাম আর কি, সেইখানে আমাদের নামিয়ে দেবে। তো সেইখান থেকেই বাড়ি ফেরার পালা।
আজ হচ্ছে সুন্দরবন ট্রিপের আমাদের শেষ দিন। হোটেল ছেড়ে লাগেজপত্র নিয়ে উঠে পড়েছি কিন্তু লঞ্চে। এইখান থেকেই আজকে চলে যাব সোজা ঝড়খালিতে, বঙ্গোপসাগরের একদম যেইখান থেকে ঝড়ের উৎপত্তি হয় সেই স্থানে। তো কিছুটা সময় যেতে না যেতেই আজকের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি ছোলার ডাল, আর তার সঙ্গে ছিল জয়নগরের মোয়া আর ডিম সেদ্ধ। সকালে জলখাবার খেয়ে কিছুক্ষণ পরেই চলে এসেছি ঝড়খালি ফেরিঘাটে। আর কিছুটা দূর এগিয়ে গেলেই কিন্তু সেই স্থান যেখান থেকে প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়। নেমে পড়ছি লঞ্চের থেকে, আর এইখানেও কিন্তু সুন্দর পরিবেশ উপলব্ধি করতে করতে সময়টা বেশ পার হয়ে গেছে। নড়বড়ে বাঁশের সেতুর ওপর দিয়ে হেঁটে এগিয়ে গেলাম, পৌঁছে গেলাম ঝড়খালি মার্কেটে, এই যার চারিপাশে রয়েছে দোকান। আর প্রত্যেকটা দোকানেই কিন্তু পাওয়া যাচ্ছে স্ন্যাক্স, জল, ছোট্ট ছোট্ট খাবারের আইটেম। এছাড়া রয়েছে ভাতের হোটেল। যারা এখানে এসে খাওয়া দাওয়ার কথা ভাবছো, চিন্তা না করে কিন্তু অনায়াসেই চলে আসতে পারো এই হোটেলে। আর প্রত্যেকটা দোকানেই কিন্তু পাওয়া যাচ্ছে খাঁটি মধু, সুন্দরবনের খাঁটি মধু, কদবেল আর ডাব। তো মেয়েকেও কিন্তু খাইয়ে দিলাম একটা ডাব। এইখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি টাইগার রিসর্চ সেন্টারে। চারিদিকে সবুজে ঘেরা পার্ক, বেশ ভালো লাগছে কিন্তু ঠান্ডা ঠান্ডা। এই শীতকালে এসেই না মজা, যে কোনো জু বা যেখানেই যাও না কেন দূরে, আমি মনে করি শীতকালে গিয়েই মজা। কেননা গরমকালে একপাশে ঘাম ঝরবে, একপাশে মানে হেঁটে দেখা সম্ভব না। আমরা যখন গত বছর নন্দনকাননে গেছিলাম তখনও কিন্তু যেহেতু ঠান্ডা ছিল, খুব সুন্দর ঘুরে মানে ঘুরতে পেরে। এই চিড়িয়াখানায় যে বাঘ রয়েছে, এইখানে কিন্তু 3 মাস অন্তর অন্তর বাঘ পাল্টানো হয়। একটা বাঘকে 3 মাস খাঁচায় এখানে রাখা হয়। যদি বেশি দিন এক টানা কোনো বাঘকে এখানে রাখা হয়, সেই বাঘ কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তো সেই জন্য 3 মাস পরে পরে কিন্তু এই খাঁচার ভেতরে যে বাঘগুলো থাকে সেইগুলো পরিবর্তন হয়ে যায়। জঙ্গল পেরিয়ে কিছুটা এগিয়ে যাই বাঘের উদ্দেশ্যে। তবে আমরা গিয়ে দেখলাম বাঘ মামা কিন্তু শুয়ে রয়েছে। আর এই যে আমার আঙুল দেখা যাচ্ছে, সেইখান থেকে কিন্তু বাঘ মামা মাঝে মাঝে মাথা ওঠাচ্ছে আর আমাদেরকে কিন্তু দেখা দিচ্ছে। তো এখান থেকে বাঘ দেখে আরও এগিয়ে যাব সামনের দিকে। বাঘের সঙ্গে সঙ্গে কিন্তু এই খাঁচার ভেতরে কুমিরও রয়েছে। এগিয়ে যেতে কিছুটা পাশের খাঁচার দিকে চোখে পড়ল বাজ পাখির। ছিল বাঘ, এই সরি বাঘ বলছি, বাজ পাখি। আর এই পাশে রয়েছে ময়ূর। বাজ পাখির সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা ময়ূরও ছিল। আরও কিছু দূর এগিয়ে যেতেই চোখ পড়ল এই খাঁচার ভেতরে যে বাঘ রয়েছে তার খাওয়া দাওয়া, ওজন, বয়স কত, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। আর এইখানে এই যে কুমির, আওয়াজ শুনেছো? জাস্ট আওয়াজটা ডাকছে। অবশেষে সুন্দরবনে এসে কিন্তু বাঘের দেখা মিলল। সবাইকে একবার হলেও বলতে পারবো যে সুন্দরবনে গিয়ে কিন্তু জঙ্গলে না হলেও জুতে আমরা বাঘ দেখেছি। তো বসে পড়েছি দুপুরে আজকের লাঞ্চ করতে। আগের দিন বিরিয়ানিটা এতটাই টেস্টি হয়েছিল, তাই আমাদের আবদারে আজকেও কিন্তু দুপুরে বানানো হয়েছিল বিরিয়ানি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ 3 দিন আর 2 রাতের আগে যেইখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এখন বাজে ঘড়িতে বিকেল 5টা, আর লঞ্চ আমাদেরকে সেই ফেরিঘাটের সামনে এসে কিন্তু ছেড়ে দিচ্ছে। এখান থেকেই আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। জার্নি শেষ, 3 দিন আগে এখান থেকে জার্নি শুরু হয়েছিল। কাল থেকে আবার ব্যস্ততম দিন, ব্যস্ততম সব কিছু শুরু। তো চলো, আমরা যেই ঘাট থেকে উঠেছিলাম সেই ঘাটে চলে এসেছি। দেবে বাবা, যেমন গাড়ি পার্কিং করা হয়, এই যে এরকম নৌকাটাকে এখন সেট করা হচ্ছে। চলো তারপর নেমে নিই, তারপর তোমাদের আবার দেখা।
তো আমার এই সুন্দরবনের ট্রিপ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। ভিডিওর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর অবশ্যই তোমাদের ভিডিওর রিলেটেড মতামত কমেন্টে জানিয়ে যেও। চ্যানেলটাকে ভালো লাগলে একবার সাবস্ক্রাইব করে দিও।